ঠিক আছে ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো ভাইয়া? জি। তোমার নাম কি? রাজীব। কি করতেছো এখানে? বিস্কুট খাচ্ছি ভাইয়া ভাইয়া। তোমাদের বাড়ি কি এখানে নাকি? জি। গ্রামের নামটা বলো। গ্রামের নাম বারারচর। জেলা কোনটা? জেলা নরসিংদী। থানা? থানা পলাশ। ও আচ্ছা, এই মুহূর্তে যে বাজারে আছে বাজারটার নাম কি? চরণগদ্দি। স্বর্ণগদি। জি। তুমি কি লেখাপড়া করো? জি না। লেখাপড়া করো না? জি না। লেখাপড়া করো না কেন? টাকা পয়সার জন্য। টাকা পয়সার অভাবে ম্যানেজ করতে পারো না এই জন্য? জি জি। আচ্ছা তাহলে তোমার বয়স কত? 13। 13 বছর বয়সে লেখাপড়া থেকে ঝরে গেছে। জিনিসটা আসলে আমার কাছে খুব খারাপ লাগতেছে। তোমার যদি টাকা পয়সা দেওয়া হয় তাহলে তুমি লেখাপড়া আবার করবা? জি। কোন ক্লাসে পড়তা? 5 এ। 5 থেকে তারপরে লেখাপড়া বাদ দিয়ে দিছো? জি। আচ্ছা তো তোমাকে আমি একটা প্রশ্ন করি। আচ্ছা মনে করো তোমার কাছে 5,000 টাকা আছে। এই মুহূর্তে যদি কোনো অসহায় ব্যক্তি, হাত নাই পা নাই অথবা কোনো বৃদ্ধ লোক আইসা যদি বলে যে আমাকে 500 টাকা দাও, তুমি কি করবা? দিবা? দিব। কেন দিবা? সাহায্যের জন্য, তার অসুখ হ্যাঁ। ও ঝরিয়া রাখার জন্য, ওষুধ আনার জন্য, ভালো হওয়ার জন্য টাকা দিব। পালার জন্য তোমার কাছে তো এই 500 টাকা তুমি নাও দিতে পারো। তুমি যদি বলো যে আমার কাছে নাই চলে যাবে, তো তা দিবা কেন? তারপর দিয়ে দিব যদি কষ্ট লাগে মনে। কষ্টের কারণে নাকি? জি। মানুষের কষ্ট বুঝো? জি জি। ভবিষ্যতে তুমি কি হতে চাও বলো? আমি বড় চাকরি হতে চাই। চাকরি করতে চাও বড় ধরনের? সেই জন্য তো লেখাপড়া করা দরকার। এখন তোমার কি টাকার জন্য লেখাপড়া ছাড়া দিছো না? জি। তো আমি তোমার কিছু হেল্প করব। তুমি যে উত্তরটা দিছো উত্তরটা শুনে আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, যদি জীবনে বড় হইতে পারো গরিব মানুষের সাহায্য করবে না? জি জি। গরিব মানুষের পাশে থাকবা? জি। 5 পর্যন্ত যে বসছো, তুমি 5 একটা কবিতা বলতে পারো বা গল্প, যে কোনো কিছু কবিতা বলো একটা, বলতে পারবা? জি না। অনেকদিন হয়েছে মনে হয় লেখাপড়া ছাড়িয়ে দিছো না? জি। আচ্ছা, রাস্তায় যদি কেউ বিপদে পড়ে, মনে করো একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি কি করবা? ওকে হাসপাতাল নিয়ে যাবো শীঘ্রই। হাসপাতালে নিয়ে যাবা? জি। আর অনেকে তো দাঁড়ায় দাঁড়ায় দেখে, অনেকে ভিডিও করে, তুমি কি করবা? আমি ভিডিও করবো না, তাকে অতি শীঘ্রই হাসপাতাল নিয়ে ভর্তি করবো যেন তাই ভালো হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা মনে করো একটা লোকের হাত কেটে গেছে, তখন তুমি কি করবা? ওকে বাসায় ফোন দিয়া বলতে হবে যে আপনার না, তাৎক্ষণিক মনে করো একটা মানুষের হাত কেটে গেছে, তখন তুমি কি করবা? মানে হাত কেটে গেছে, এখন এখন রক্ত বের হইতেছে, এখন কি করবা? মানে বন্ধ করতে হবে ডাক্তারের কাছে নিয়ে। প্রাথমিক চিকিৎসা যেটা সেটা করতে হবে, তারপরে ডাক্তারের কাছে নিতে হবে। জি। আচ্ছা যাই হোক, তোমার এই স্বল্প জ্ঞানে তুমি যে উত্তরগুলো দিচ্ছ উত্তরগুলো আসলে সন্তোষজনক। তো আমাদের কোম্পানির পক্ষ থেকে আমি বলছিলাম যে তোমাকে একটা সারপ্রাইজ দেবো, যদি মানবিক প্রশ্নের উত্তরটা যদি তোমার সন্তোষজনক হয়। ঠিক আছে, তো তোমার উত্তরে আমি সন্তুষ্ট। ঠিক আছে, তুমি যে উত্তরটা দিচ্ছ 1 2 3 4 5, এই 5,000 টাকা তোমার কেন দিচ্ছি তুমি বলো তো? ধরো, হাতে ধরো। কেন দিচ্ছি বলো? কেন দিচ্ছি বলো? আমি কথা বলার জন্য। কথা বলার জন্য না, এই টাকাটা আমি তোমার দিচ্ছি তোমার তোমার লেখাপড়া স্টার্ট করার জন্য। ইনশাল্লাহ করবো। লেখাপড়া আবার ক্লাস 5 এ ভর্তি হবা তো? জি। এখন কি ভর্তি হওয়ার সময় আছে? জি আছে। আচ্ছা তাহলে ভর্তি হবা। আর তোমার পরবর্তীতে যদি কোনো কিছু দরকার লাগে তাহলে আমার নাম্বার রেখে দিয়ে যাবো তোমারে, পরবর্তীতে আমার কল দিও। হ্যাঁ। ঠিক আছে। আর স্কুলের খরচ তো কমই, খুব একটা বেশি না। বই তো স্কুল থেকে দেয় না? জি। স্কুল থেকে দেয়, তাহলে তো খরচ বেশি না। যেমন তোমার ড্রেসের খরচ লাগতে পারে, বা যদি প্রাইভেট পড়ো প্রাইভেটের খরচ লাগতে পারে। আচ্ছা তো তোমার যদি কোনো তারপরে এই 5,000 টাকা ফুরে গেলে তুমি আবার আমার কল দিও। আর যদি কোনো দরকার লাগে তুমি আমার কল দিবা। ঠিক আছে, তোমার আমি নাম্বার দিয়ে দিতেছি। তোমার সাথে তো ফোন নাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার একটা নাম্বারের ব্যবস্থা করে দিতেছি। চলো, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন আমি এরকম মানুষের পাশে দাঁড়াইতে পারি। আসো, তোমার নাম্বার দিয়ে দিতেছি। চলো।